হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, ঢাকা গেছে, এনজিওগ্রাম করে দেখছে 90% ব্লক। 90% ব্লক মানে সে কিন্তু অনেকটা মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। এটা হচ্ছে এক্সরেতে, যেটা এক্সরেতে হার্টটা একটু বড় আসছে। বাইরের খাবারগুলো কি টেস্ট করার জন্য, ওরা এরকম কোনো বাজে জিনিস নাই যে তারা দেয় না। একবার প্রেশার বেশি পাইলেই যে প্রেশার বেশি এরকমটা আমরা চিন্তা করি না। কোনো জায়গায় রক্ত চলাচল না পাইলে বা বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আমরা এটা হার্ট অ্যাটাক বলি। হাসপাতালের মেশিনের মান ভালো না থাকার কারণে অনেক রোগ ধরা পড়ে না। অল বডি চেকআপের একটা প্যাকেজ প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, যেটা আমরা হাতের নাগালে পাচ্ছিলাম। 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে না, এখানে যে রিপোর্ট হবে এটা বাংলাদেশ না শুধু বিশ্বের যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেড। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডাক্তার ইরশাদ জাহান স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে। তো আজকে আমরা আমাদের হেলথ প্যাকেজের প্রথম দিন। তো আমাদের দ্বিতীয় রোগী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদুল ইসলাম। ওনার যে রিপোর্টগুলো আমরা দেখবো, প্লাস একটু কথা বলবো, আলোচনা করবো ওনার এই হেলথ প্যাকেজটা কেমন লাগলো, হ্যাঁ সবগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সবাই আমাদের সাথে থাকুন, আশা করি আমরা এটা থেকে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। এমনিতে আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে বা কোনো অসুবিধা আছে? না, আমি শারীরিক তেমন কোনো সমস্যা ফিল করি না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে প্রেশারটা একটু হাই হয়ে যায়, এটা একটু ফিল করি। বডি একটা ডিভাইসের মতো, এটা কোন ফাংশনটা কিভাবে চলছে বা কোনো প্রবলেম আছে কিনা সেটা থেকে আমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন আছে এটা জানার জন্য হচ্ছে আশা আর কি। আপনি কিভাবে বুঝেন প্রেশার বেশি? এটা কি প্রেশার মাপেন না এমনিতে? প্রেশার মাপি, আমি মাপার জন্য যন্ত্র নিয়ে নিচ্ছে এবং আমার একটু ঘাম আসে এবং এই পাশটা একটু ব্যথা করে। মানে কখন হয় ব্যথাটা মনে হয় বেশি আপনার? যদি কখনো আমার তন্দ্রা আসে, তাৎক্ষণিক আমি ঘুমাইতে পারছি না, অথবা কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করলে। রাতে ঘুম কেমন হয় আপনার? ঘুম মোটামুটি ভালোই হয়, কিন্তু ঘুমের অভাব থাকলে এটা একটু বেশি হয়। একটু বেশি হয়। প্রস্রাব পায়খানা কেমন হয়? হ্যাঁ, সব নরমাল, সবকিছু ভালো আছে। আজকে কিন্তু প্রেশারটা একটু বেশির দিকে। হ্যাঁ, আপনার আজকে প্রেশারটা হচ্ছে আপনার 140 আমরা প্রায় 100 এর কাছাকাছি পাইছি। একবার প্রেশার বেশি পাইলেই যে প্রেশার বেশি এরকমটা আমরা চিন্তা করি না। আমরা ধরেন কয়েকবার যদি বেশি পাই, প্রেশার হয়তো বেশি, এবং তখন এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে প্রেশারটা কেন বাড়লো। যদি এই যে ধরেন আপনার 140/100 এরকম পাইছি, এটা যদি রেগুলার বেশি পাই বা বেশি থাকে, তাহলে কিন্তু এটার জন্য চিকিৎসা করতে হবে। প্রেশারের চাপে আপনার দেখা যায় হার্ট আস্তে আস্তে বড় হয়ে যায়, এবং কোনো জায়গায় রক্ত চলাচল না পাইলে বা বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আমরা এটা হার্ট অ্যাটাক বলি। আমরা 120/80 এটা হচ্ছে নর্মাল। আপনার সিবিসি রিপোর্টটা আলহামদুলিল্লাহ ভালো আছে, শরীরে রক্তের পরিমাণ খুব ভালো আছে, হিমোগ্লোবিন 13.9, অন্যান্য জিনিসগুলো প্যারামিটার গুলো এগুলো ভালো আছে। লিভারের যে পরীক্ষাটা, এটা একটু পয়েন্ট একটু বেশি আসছে, হ্যাঁ, তবে এটা এত বেশি না। হ্যাঁ, এটা এত চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার কিডনি আলহামদুলিল্লাহ একদম ভালো আছে। আর আপনার যে ডায়াবেটিসের পরীক্ষা করা হয়েছে, খালি পেটে এবং ভরা পেটে দুইটাই নর্মাল আসছে। আর এইচবিএসএজি নেগেটিভ আছে। আমরা যেটা হেপাটাইটিস ভাইরাস দেখি শরীরে আছে কিনা, এটা নেগেটিভ, এটা নাই। তারপর হচ্ছে আপনার যে প্রস্রাবের পরীক্ষাটা করা হয়েছে, প্রস্রাবের পরীক্ষাটাও ভালো আছে। এমনি কি মাঝে মধ্যে বুকে চাপ ব্যথাটা এরকম লাগে? যে আমাদের দেশের ভাষায় হেসকি বা ইটকি যেটা বলে, কালকের আগের দিনেই মাগরিবের পর থেকে শুরু হয়েছে, রাত 11টা পর্যন্ত ছিল। একটু আগে যখন আমি খাবার খাই, তখন আমার খাবার খেতে ব্যথা করছে এখানে। ইসিজিতে হালকা একটু প্রবলেম আছে। আমরা তো আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো পেয়েছি। হার্টে যেরকম রক্ত চলাচল থাকার কথা, তার চেয়ে একটু রক্ত চলাচল কম আছে। কারণ হচ্ছে এক্সরেতে হার্টটা একটু বড় আসছে। হার্ট কিন্তু বড় হয়ে যে প্রেশার বেশি দিন লম্বা সময় প্রেশার বেশি থাকে, এটা যে সমস্যা, এটা কিন্তু খুবই অল্প একটু সমস্যা। প্রাথমিক স্টেজে ধরা পড়াতে এটা জিনিসটা কিন্তু ভালো হলো কি আমরা চিকিৎসা করতে পারবো। হার্টের ডাক্তার দেখাই দিব, আর আমি কিছু ওষুধ দিতেছি, ওষুধগুলো আপনি খাবেন। গ্যাস্ট্রিকের মাত্রাটা একটু বেশি বেড়ে যাওয়ায়। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন বেশি? ইদানিং করি না, আগে করতাম। বাইরের খাবারগুলো কি টেস্ট করার জন্য, ওরা এরকম কোনো বাজে জিনিস নাই যে তারা দেয় না। এগুলা কিন্তু লিভারের উপরে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে। ওষুধ তো বেশি হইলে খাওয়া লাগবেই। তাছাড়া আপনি চেষ্টা করবেন কাঁচা শাকসবজি যত খাওয়া যায়। রাতে খাবার পরে ধরেন এক গ্লাসের মধ্যে 2 চামচ ভুসি দিয়ে গুলায় সাথে সাথে খেয়ে ফেলবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিদিন রাতে খাবেন। রাতে হ্যাঁ। কেমন লাগলো আমাদের হেলথ প্যাকেজ? আমি খুব আনন্দিত এবং খুবই খুশি। এরকম একটা অল বডি চেকআপের একটা প্যাকেজ প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, যেটা আমরা হাতের নাগালে পাচ্ছিলাম। আমরাও চেষ্টা করবো যে জিনিসটা যেহেতু আমরা শুরু করছি, এটা কতটা ভালোভাবে মানুষকে দেওয়া যায় এটা আমরা চেষ্টা করবো। যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট। মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় অনেক হাসপাতালে করে, হাসপাতালের মেশিনের মান ভালো না থাকার কারণে অনেক রোগ ধরা পড়ে না, রিপোর্টগুলো অ্যাকুরেট হয় না। 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে না, এখানে যে রিপোর্ট হবে এটা বাংলাদেশ না শুধু বিশ্বের যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেড। আর আপনি হচ্ছে যেটা করবেন না, আপনি হচ্ছে যেহেতু প্রেশারটা বেশি আছে, আপনি চর্বিজাত খাবার, তারপর লাল মাংস পরিমাণ মতো খাবেন, আর পাতে লবণ খাবেন না। অনেকে আবার পাতে লবণ না খেলে কি তরকারিতে লবণ বেশি দিয়ে, এরকম না, মানে লবণ টোটালি যতটা কম খাওয়া যায়। আর অবশ্যই আপনি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটবেন। হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, ঢাকা গেছে, এনজিওগ্রাম করে দেখছে 90% ব্লক। 90% ব্লক মানে সে কিন্তু অনেকটা মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। হ্যাঁ, কিন্তু সে যদি আগেই পরীক্ষা নিরীক্ষা করতো, যখন অল্প ব্লক হয়েছে তখনই কিন্তু সে জানতে পারতো।
এই মানে সচেতনতার জন্য আসলে এটা আমাদের শুরু করা আর কি। ভৈরব কলিয়াছড়া আশেপাশে সবাইকেই বলবো যে একবার এসে দেখুক, সবারই দরকার আছে একটু জানার নিজের স্বাস্থ্যের কি পরিস্থিতি আছে। আমিও সবাইকে এটা আহ্বান জানাই যে সবাই দেখুক, ঠিক আছে, দরকার আছে নিজের সম্পর্কে জানার। তো ঠিক আছে তাহলে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।